আগে যা, গঙ্গায় ডুব দিয়ে আজকে যা। 100 ডুব দিলেও এ গন্ধ আর দূর হবে না বাবা। ঋষির আশীর্বাদে আমি অনন্ত যৌবনা, পদ্মগন্ধি সত্যবতী। যৌবনে যেমন ভাটা পড়বে না, তেমনি পদ্মগন্ধ হবে না লুপ্ত। বলো বাবা বলো, নরলোকে আমার চেয়ে ভাগ্যবতী কে? অপেক্ষা করো, অপেক্ষা করো প্রাণেশ্বরী, অপেক্ষা করো। 16 বছর মনের মতো আমি তোমায় করছি। তুমি কে? আমি হস্তিনাপুর অধিপতি মহারাজ শান্ত। তুমি সেই রাজার রাজা? আমার প্রণাম নাও। কিন্তু এ কি করলে মহারাজ? তুমি আমার হাত ধরলে। ক্ষমা করো অনিন্দিতা, আমি স্ত্রী ভ্রমে তোমার হাত ধরেছি। তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী জাহ্নবী। আজ 16 বৎসর সে নিরুদ্দেশ। বিবাহের সময় কুক্ষণে আমি অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম, কোনদিন তার কোনো কাজের প্রতিবাদ করব না। আমার চোখের সম্মুখে সপ্তপ্রসূত আমার সপ্তপুত্রকে সে গঙ্গায় বিসর্জন দিল। সে কি? কেন? জানি না। আমি যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম, তাই তো কোনো কাজের প্রতিবাদ করতে পারিনি। কিন্তু না, আর পারলাম না। যখন আমার অষ্টম নন্দনের জন্ম দিলে জাহ্নবী, তখন আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও, ভিক্ষা দাও রানী, অন্তত একটি সন্তান তুমি আমাকে ভিক্ষা দাও। হায় রে নিষ্ঠুরা রমণী, আমার কোনো কথাই সে শুনলে না। সত্য ভঙ্গের অপরাধে ছেলে নিয়ে তোমার স্ত্রী নিরুদ্দেশ হয়ে গেল। হ্যাঁ, শুধু যাবার সময় বলে গেল 16 বৎসর পূর্ণ হলে এই গঙ্গার তীরে তার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই তো উন্মাদের মতো আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। তারপর তোমার অঙ্গ সৌরভে আকৃষ্ট হয়ে পত্নী ভ্রমে আমি তোমার পানি গ্রহণ করেছি। এক কুমারীর পানি গ্রহণ করেছো রাজা। কুমারী? ছি 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 ছি, এ আমি কি করলাম? আমি যে বৃদ্ধ। আমার চোখে তুমি বর্ষিয়ান পুরুষ। কে তুমি রমণী রত্ন? আমার এই শূন্য হৃদয় তুমি আনন্দে ভরিয়ে দিলে। বলো তুমি কে? আমার নাম সত্যবতী। আমি ভগবান আনন্দে আমিও তোমায় বারদান করছি, তুমি আমার ভাবী স্ত্রী। এ কি করলে মহারাজ? আমি ধীবর কন্যা। অঙ্গে যার ফুলের সৌরভ, সে তো সামান্য নয়। মহারাজ, একই আকাশে চন্দ্র সূর্য বিরাজ করে। আমার স্ত্রী জাহ্নবীকে যদি আমি ফিরেও পাই, তুমিই হবে আমার দ্বিতীয় রাজ্ঞী। আমি ধন্যা, আমি ধন্যা। আমার বাবা মাকে আমি ভুলে গিয়ে যাই। আকাশের মতো বিরাট পুরুষ আমার ভাবী স্বামী। মহাকাল, কি বিচিত্র তোমার লীলা। আমার স্ত্রী জাহ্নবীর সন্ধানে এসে লাভ করলাম নারী রত্ন সত্যবতী। সত্যবতীকে তুমি ভারতেশ্বরী করো মহারাজ। জাহ্নবী শেষ বিদায় চাইতে এসেছে। দেখি রানী, তুমি তুমি এসেছো। আজ সব রহস্যের শেষ। শোনো রাজা, আমি দেবাদিদেব শঙ্কর ধরণী গঙ্গা। দেব কার্যে মর্তে আমি তোমার স্ত্রী হয়েছিলাম। তোমার পুত্রগণ স্বর্গের অষ্টবসু। লোমশ ঋষির অভিশাপে মর্তে আমার গর্ভে তারা জন্মগ্রহণ করেছিল। আমি উপলক্ষ মাত্র। বিধাতার ইচ্ছায় সপ্তবসু স্বর্গে ফিরে গেছে। শেষ পুত্র তোমার আজও জীবিত। জীবিত? আমার বংশের প্রদীপ জীবিত? বলো, বলো কোথায় আমার পুত্র? ওই তোমার সর্বগুণান্বিত পুত্র দেবব্রত। দেবব্রত? দেবব্রত, প্রাণাধিক দেবব্রত। দেবব্রতের প্রণাম নিন পিতা। আপনার পদধূলিতে আমার মানব জন্ম ধন্য হলো। এতদিন পরে আমি পুত্র ফিরে পেয়েছি। সপ্ততি বাহিনী হবে আনন্দ উৎসব, তারপর তোমার রাজ্যাভিষেক। এসো এসো দেবব্রত, তুমি আমার সঙ্গে এসো। বন্দিরাজ নন্দনে পুণ্যগীতি বন্দনে, বন্দিরাজ নন্দনে দেবব্রত ধন্য ভারত, দেবব্রত ধন্য ভারত। মহানদী হরে নদী সভাজনে বন্দি। শোনো শোনো মহামন্ত্রী, উৎসব সমাপ্তি দিবসে করেছি মনন, যোগ্য পুত্রে দিব রাজ্য। কিবা অভিপ্রায় দাও? মম অভিপ্রায়
যৌবরাজ্য অভিষিক্ত করুন কুমারে, তারপর রাজকার্য শিক্ষা করিলাম, দেবব্রতে রাজ্য ভার করুন অর্পণ। দিন হতে দিনান্ত হে মন্ত্রীবর, বলিয়া রাজকার্য পরিশ্রান্ত আমি ভেবেছিল লব অবসর। অবসর না আপনার হবে না রাজাধিরাজ। এ তুমি রামনাথন, আগে আমি সেনাপতি দাসরাজের দূত হয়ে আমি রাজাধিরাজের রাজসভায় এসেছি। দাস তার নাম কি গদাপানি? মহারাজের অনুমান ঠিক। রাজাধিরাজের বাগদানের কথা শুনে তার মনে বড় আমোদ হয়েছে। ফলে তিনি শ্রীকন্যাকে সঙ্গে নিয়ে আনন্দে একেবারে কোটি মোটা হয়ে আসছে। শান্ত হও, শান্ত হও মন্ত্রীবর। এই যুবক উন্মাদ নয়, উন্মাদ আমি। পিতা। স্মৃতির কি বিভ্রম! পুত্র ফিরে পাওয়ার আনন্দে আমি ভুলেই গিয়েছি ভারতের একচ্ছত্র সম্রাট হয়ে পুণ্যতোয়া গঙ্গার তীরে দাঁড়িয়ে কি অঙ্গীকারে আমি আবদ্ধ হয়েছি। কি অঙ্গীকার মহারাজ? দৈব দৈব মন্ত্রীবর, সবই দৈব। নইলে উপযুক্ত পুত্র বর্তমানে এমন অঙ্গীকার আমি করবো কেন? পিতা, অনুগ্রহ করে বলুন আপনার চঞ্চল কেন? বলুন কি প্রতিজ্ঞা আপনি করেছিলেন? আগে যে রাজা গদাপানির মেয়েকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছে। সেনাপতি। সেনাপতির কথা সত্য। দেবব্রতের মায়ের সন্ধানে বেরিয়ে দৈবাধীন হয়ে দাস রাজের মেয়েকে বিয়ে করবো বলে আমি অঙ্গীকার করেছি। এই মাত্র এই জন্য আপনি এত চঞ্চল হয়ে উঠেছেন। সেনাপতি, কোথায় আমার মা? মা এসেছে ছেলে, এই নাও তোমার মা। তুমি মা? হ্যাঁ, আমি তোমার মা। কল্যাণময়ী, আমি তোমাকে প্রণাম করি। দাসরাজ, আমার দেবব্রতের দেবী মায়ের সঙ্গে ইহলোকে আর আমার সাক্ষাৎ হবে না। সুতরাং এই সত্যবতী হবে আমার একমাত্র ধর্মপত্নী। মনে আমার খুব অমত হয়েছে যে আমার মেয়ে পাটরানি হবে, কিন্তু তারপর সেইখানেই তো সমস্যা। এই সমস্যা দাসরাজ। সে ছেলে, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? ঠিক কথা, এসব কথা থাক মা। আরে তুই থাক, রাজা হবে আমার মেয়ের ছেলে। অসম্ভব, অসম্ভব। আমার সর্বগুণান্বিত পুত্র দেবব্রত সিংহাসনের উত্তরাধিকারী। না না, তাকে আমি বঞ্চিত করতে পারবো না। তাহলে আমিও মেয়ে দিতে পারবো না। সে তোমার অভিরুচি। এতদিন পুত্রহীন থেকে আমি পুত্র ফিরে পেয়েছি, যার তুলনা সত্ত্বেও নেই সেই দেবব্রতই ভারতের ভাবী সম্রাট। সত্যভাঙ্গের অপরাধ আমি নরকে যাব, তবু গঙ্গাপুত্র দেবব্রতকে আমি ভিখারি সাজাতে পারবো। শুনলে শুনলে রানী, মস্ত বড় রাজার কথা শুনলে? ফিরে চলো রানী, ফিরে চলো। ওই কলঙ্কি মেয়েকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আমরা বাড়ি যাবো। না না না, যাকে আমি মা বলে ডেকেছি তাকে আমি কিছুতেই জলে ভাসাতে দেব না। দেবব্রত, আমি সব শুনেছি পিতা। আপনার বাগদান, আপনার প্রতিজ্ঞার কাছে কি ছাড় রাজ্য, কি ছাড় সিংহাসন। আমি এই প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি। শান্ত হও যুবরাজ, মা বলে তুমি আমাকে ডেকেছো, মায়ের অনুরোধ শোনো। বাধা দিও না মা, বাধা দিও না। ভগবান শ্রী রামচন্দ্র যদি পিতৃসত্য পালন করতে পারেন, আমিও পারবো। আমি প্রতিজ্ঞা করছি দেবব্রত, আপনার অবর্তমানে হস্তিনার সিংহাসন আমি গ্রহণ করব না। আরো প্রতিজ্ঞা করছি এই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করব। নিয়তি নিয়তি। দাসরাজ, তুমি আর চিরদিকার ছেড়েছো, সোনার ছেলের মতো কাজ করেছো, কিন্তু তোমার ছেলে, সেই ছেলে যদি দেখে বসে তখন? আমার তো এখনো বিবাহ হয়নি দাসরাজ। আজ হয়নি, কাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। সেই ছেলে যদি আমার নাতিকে সিংহাসন থেকে টেনে ফেলে দেয়, স্তব্ধ হও, স্তব্ধ হও দাসরাজ। দাসরাজ, তুমি রাক্ষস না পিশাচ। শান্ত হন মহামন্ত্রী, দাসরাজকে তার বক্তব্য বলতে দিন। না না, আর কোনো কথা নেই। তুই কুমার দিব্যি গেলে আর চিরদিকার